এমন একটা বিষয় নিয়ে, যেটা সম্বন্ধিত বিষয় নিয়ে আমি কিছুদিন আগেই কথা বলেছিলাম, যে আজ থেকে প্রায় 12 বছর আগে দেবেরই অভিনীত ছবি পাগলু, সেটা পার্ট 2 এর 12 বছর পূর্ণ হয়ে গেছে। এবং এই ফ্র্যাঞ্চাইজ ভ্যালুটা এতটা বেশি এবং অডিয়েন্সের মধ্যে এত লেভেলের অ্যান্টিসিপেশন ক্রিয়েট করে দিয়েছে যে এই যে বিষয়টা নিয়ে কিন্তু বরাবর আবার আলোচনা শুরু হয়ে গেছে। মানে প্রথম কথা হচ্ছে যে দেবকে তো আমরা অনেক দিনই হয়ে গেল, প্রায় 3-4 বছর হয়ে গেল আমরা সেরকম ভাবে কমার্শিয়াল কাজে ফিরতে দেখিনি। এবার খাদান নিয়ে আসছে সে, কিন্তু কোয়েলকে একটা কোথাও গিয়ে একটা মিতিন মাসির মতো একটা এরকম একটা কাজে দেখেছি, অ্যাডভেঞ্চারাস কাজে দেখেছি, কিন্তু প্রপার যে আগে যেরকম একটা ইমেজ ছিল সেই রকম কাইন্ড অফ কিন্তু কমার্শিয়াল কাজে এখনো অব্দি আমরা ফিরতে দেখিনি। তো কোথাও গিয়ে এইটা অডিয়েন্সের মধ্যে আবার একটা ডিমান্ড এসে গেছে যে পাগলু পার্ট 3 নিয়ে। তো কিছুদিন আগেই এই বিষয়টা নিয়ে তাদের মেকার্সের তরফ থেকে তো বলাই হয়েছিল যে আহ 12 বছর পূর্ণ পেয়েছে, আশা করছি আগামী দিনে ফ্র্যাঞ্চাইজ এগোক। এটা তারা বলেছিল, জিৎ গাঙ্গুলি নিজে বলেছিল। এরপর এই জিনিসটাও আরেকটা জিনিস মানতে হবে যে এখানে এইটা হওয়ার পর অডিয়েন্সের ডিমান্ড এতটাই বেশি যে সেটা নিয়ে কিন্তু আর একবার কিন্তু কোথাও গিয়ে দেবের একটা পুরনো ইন্টারভিউ সেটা বারবার ভাইরাল হচ্ছে, যে সেখানে সে জানাচ্ছে যে তারা পাগলু 3 নিয়ে প্ল্যানিং করছিল আজ থেকে 3-4 বছর আগে, এবং সেটা প্রপার এক্সিকিউশন যদি না হয়, কারণ সেই দুটো ফ্র্যাঞ্চাইজের কাজ যখন এসছিল, দুটো পার্টের কাজ, তখন কিন্তু একটা অডিয়েন্সের টেস্ট বলো বা সেই টাইম লাইনের ওয়াইজ অডিয়েন্সের পছন্দ বলো, সেটা আলাদা রকমের ছিল। এখন টাইম লাইনে সেই রকম কাহিনীটাকে কন্টিনিউয়েশন করলে কোথাও গিয়ে একটু হলেও সিনেমার মধ্যে একটা প্রবলেম দেখা যাবে। তো সেই কারণে কোথাও গিয়ে সেই জিনিসটাকে জাস্টিফাই করা যায় না, একদম প্রপার যদি রাইটার বা কিছু সেই জিনিসটাকে ঠিকঠাক ভাবে এক্সিকিউট করতে পারে তবেই তারা পার্ট 3 জন্য প্ল্যান করবে। এবং এই ইন্টারভিউটা দিয়েছে তারই 3-4 বছর হয়ে গেছে, এবং এখন আরো অডিয়েন্সের আফটার লকডাউন তো আরো অডিয়েন্স অন্য ধারার ছবি দেখতে বেশি পছন্দ করে। তো কোথাও গিয়ে একটা ফ্র্যাঞ্চাইজের কাজ যদি নিয়ে আসতে হয় এবং এত হিট জুটিকে একসাথে নিয়ে আসতে হয়, আমার মনে হয় যে প্রপার অডিয়েন্সকে মজা দেওয়ার জন্য নিয়ে আসাই ভালো। কারণ এখন আর সেই যুগটা নেই যে আহ, বাংলা অডিয়েন্স ছবি ভালো হোক খারাপ হোক ক্রিটিসাইজ করুক, কিন্তু সিনেমাটা অ্যাটলিস্ট দেখলো। তো সেই রকম অডিয়েন্স এখন অনেক কম হয়ে গেছে। তো কিন্তু আমি বিশালভাবে এক্সাইটেড আছি দেব এবং কোয়েলকে একসাথে ফিরতে, কারণ দেবকে তো আউট অ্যান্ড আউট কমার্শিয়াল কাজে 3-4 বছর দেখিনি, কিন্তু খাদানেতে সে কামব্যাক করছে। সেরকম কোয়েলকে মিতিন মাসির মতো অ্যাডভেঞ্চারাস কাজ করতে দেখলেও এইরকম একটা কাজ আমরা দেখতে পেতে চাই। তো দেখার যে এই দুটো জুটি আবার একসাথে কবে ফেরে, কারণ প্রেমের কাহিনী, মন মানে না, এরকম কাইন্ড অফ অনেক ছবি আছে, শুধু পাগলুর ক্ষেত্রেই নয়, অনেক ছবি আছে সেগুলোতে এদের দুজনকে একসাথে দেখে খুব পছন্দ করি। এবং লাস্ট বোধহয় এদের ছবি হিরোগিরি বোধহয় এসেছিল মেবি, হিরোগিরি ককটেলেতেও মনে করেছিল। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার, দেখার যে আগামী দিনে কবে এই জুটিটাকে আবার ফিরতে দেখা যায়। তোমাদের কি বক্তব্য এগুলো নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।